ধর্মতলা থেকে কালীঘাট অভিযানে দলে দলে যোগ দিন। আজকের মর্মতার দাবিতে কালীঘাট অভিযান চলছে, চলবে। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ না মানা পর্যন্ত এই আন্দোলন চলছে, চলবে। মহার্ঘ ভাতা আদায়ে ধর্মঘটের ডাক, পথে নেমে আন্দোলন শিক্ষক, শিক্ষককর্মী সহ সরকারি কর্মচারীদের। ঘণ্টাখানেক অবস্থান বিক্ষোভের পরে সংগঠনের নেতারা জানান, আগামী 13ই মার্চ গোটা রাজ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি অফিসগুলোতে ধর্মঘট পালন করা হবে। ডিএ আন্দোলনকারীদের আজকের কালীঘাট অভিযানে যোগ দিতে গেছিলেন কলকাতা হাইকোর্টের কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সদস্যরা, এবং তারা জানিয়েছেন যে তাদের দাবি রয়েছে, তাদের মহার্ঘ ভাতা দেবার যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে সেটা রাজ্য মানেইনি। তাই রাজ্যের সর্বোচ্চ দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে গিয়েই আন্দোলন করতে চাইছেন তারা। আর সেই কারণেই তারা কলকাতা হাইকোর্ট থেকে পায়ে হেঁটে ধর্মতলা পর্যন্ত যান এবং সেখানে বিক্ষোভ দেখান। আর এই বিক্ষোভের ফলে তারা এটাও জানিয়ে দিয়েছেন যে আগামী দিনে তারা কলকাতা স্তব্ধ করে দেবেন। এটা যেমন তারা পালন করেছেন, সেরকমই আগামী দিনে যদি আবারও রাজ্য সরকার তাদের যুক্তি না মানেন, তাহলে হাইকোর্ট কর্মচারী ইউনিয়ন আরো বেশি বড় আন্দোলনে যেতে পারে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবার শুনে নেব হাইকোর্টের কর্মচারী ইউনিয়নের সদস্যরা কি জানাচ্ছেন। আপনারা যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? দীর্ঘদিন ধরে আমাদের যে বকেয়া মহার্ঘ ভাতা সেই নিয়ে আন্দোলন চলছে। সরকার এই আন্দোলনে কোনো কর্ণপাত করেননি, এমনকি সরকারি কর্মচারীদের বারে বারে অপমান করতে কখনো তিনি বলেছেন ঘেউ ঘেউ করবেন না, কখনো তিনি বলেছেন যে মহার্ঘ ভাতা কর্মচারীদের অধিকার নয়, সেটা সরকারের দয়ার দান। কিন্তু গত 5ই ফেব্রুয়ারি মহামান্য সুপ্রিম কোর্ট তার নির্দেশে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মান্যতা দিয়ে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, এবং এই বকেয়া মহার্ঘ ভাতার যে এরিয়ার তার 25% সরকারকে অবিলম্বে প্রদান করতে হবে। কিন্তু তারপরেও 5ই ফেব্রুয়ারির পরেও এতদিন কেটে গেছে, সরকার কোনো সদর্থক ভূমিকা নেয়নি। এমনকি মাননীয়া বলেছেন, মিডিয়ায় আমরা দেখেছি যে এটি এখনও সাবজুডিস ম্যাটার। এর প্রতিবাদে আজকে আমরা কালীঘাট অভিযানে ডাক দিয়েছি এবং আমরা কালীঘাটে যাব। এই অভিপ্রায় নিয়ে হাইকোর্ট থেকে আমরা মিছিল করে যাব। আমরা সরকারের কাছে এই দাবি রাখবো যে মহার্ঘ ভাতা কবে দিতে হবে সরকার অবিলম্বে জানাক। আর শুনবো ডিএ আন্দোলনকারীদের পক্ষের আইনজীবী ফেরদৌস সামিন কি জানাচ্ছেন। আজ গোটা কলকাতা জুড়ে যেভাবে ডিএ নিয়ে আন্দোলন চলছে, কি বলবেন? দেখুন, ডিএ কর্মচারীদের দিতে হবে। ডিএ হচ্ছে কর্মচারীদের লিগালি এনফোর্সেবল রাইট, সেটা প্রতিষ্ঠা পেয়েছে। তারপর বলেছে 25% এরিয়ার ডিএ ইমিডিয়েট দিতে হবে। এখনো পর্যন্ত রাজ্য সরকার মেটাননি। যেদিন রায় হয় সেদিনই অর্ডার কমিউনিকেট করা হয়েছে। তার 8তম দিনে কন্টেম্প নোটিশ দেওয়া হয়েছে। তার 8তম দিনে কন্টেম্প অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের সামনে পেন্ডিং। 25% এরিয়ার ডিএ ইমিডিয়েটলি অর্থাৎ 5 তারিখে দেওয়া উচিত ছিল, আর বাকি রিমেনিং দিয়ে কমিটি নির্ধারিত ইনস্টলমেন্ট ওয়াইজ দিয়ে দেওয়া উচিত ছিল। এখনো পর্যন্ত কমিটি নির্ধারিত ইনস্টলমেন্ট ওয়াইজ দিয়ে দেওয়া হয়নি, বা 25% ইনস্ট্যান্ট দিয়ে মিটিয়ে দিতে হতো, ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হতো, সেটাও দেওয়া হয়নি। তারপরে খুব স্বাভাবিকভাবে কর্মচারীরা খুব বিক্ষোভ তারা করবেন, আন্দোলন। কর্মচারীরা আজ যেভাবে রাস্তায় নেমেছেন, তারা পুরো একেবারে কলকাতা একেবারে স্তব্ধ করে দিয়েছেন প্রায়। সেখানে আপনার মনে হয় এই রকম আন্দোলনের পথ বেছে নিয়ে আদতে তারা ডিএ পাবেন? রাজ্য সরকার গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে, শুধুমাত্র কর্মচারী কেন। সংবিধান যে কোনো নাগরিককে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকার দিয়েছে। কোনো সরকার তাদের অটোক্রেটিক শাসন চালিয়ে গণতান্ত্রিক অধিকার কাটতে পারে না। গণতান্ত্রিক উপায়ে প্রাপ্ত সাংবিধানিক অধিকারকে যদি কেউ কাটেল করতে চান, জানবেন তার উপরে চাপ তৈরি হবেই, সেটা জনগণের চাপ। রাজ্য সরকার এখনো পর্যন্ত ডিএ নিয়ে কোনো মন্তব্য কিচ্ছু করেনি, কি বলবেন? স্বাভাবিক, তারা চান না কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার দেবেন, তাই করেননি, এবং সেই জন্য তারা এখনো পর্যন্ত উচ্চবাচ্য করছে না। কন্টেম্প নোটিশ, কমিউনিকেশন সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও, কন্টেম্প হয়ে যাওয়ার পরেও কেউ কিছু আমরা কন্টেম্প অ্যাপ্লিকেশন করেছি যে আমরা চাইছি দ্রুততার সঙ্গে সেই মামলার শুনানি হোক। সেখানেও কোনো উত্তর পান না, সে তো জাস্ট ফাইল হয়েছে, এরপরে তো দ্রুততার সঙ্গে শুনানি হবে। এক্ষেত্রে কর্মচারীরা আমরা দেখেছিলাম এর আগে হাইকোর্টে তারা আধা দিনের কর্মবিরতি করেছিলেন এবং তারা হুঁশিয়ারিও দিয়েছিলেন। আজ যেভাবে তারা রাস্তায় নেমেছেন সেরকমই তারা হুঁশিয়ারিও দিয়েছেন। দেখুন, রাস্তায় নেমেছেন তারা হাইকোর্ট কর্মচারী, তারা অর্ধেক দিন দেখবেন এর আগে তারা কর্মবিরতি রেখেছিলেন।
এখন গোটা রাজ্যের কর্মচারী তারা আন্দোলন করছেন, ভবিষ্যতে আন্দোলনকারী হিসেবে জনগণকেও দেখতে পাবেন। তার কারণ দেখুন, দিয়ে যদি বিবর্ধিত হয় তাহলে যেটা হবে সেটা বাজারে কিছু টাকা আসে, মানুষের হাতে এত কর্মচারীর হাতে সামান্য টাকা আসে, তারা সেই টাকাটা কোথায় খরচা করবে? বাজারে। একটা মানুষের কাছে অনেক টাকা আর অনেক মানুষের কাছে অল্প অল্প করে টাকা, তাহলে কি হবে? বাজার সচল হবে। ফলে এই যে মানে বাজার সচলতার, আর্থিক গতিবৃদ্ধির যে সাধারণ নিয়ম, যে মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে দিয়ে দেওয়া, মর্গা ভাতা দেওয়া, এই যে কনসেপ্ট, তার ফলে বাজার সচল হয়। এই বাজার সচলতার স্বাভাবিক নিয়ম নীতি কিচ্ছু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানেন না, তাই আজকে এই পরিণতি। কেন দিতে চাইছেন না ডিএ? তার কারণ ভাঁড়ে মা ভবানী ওই টাকাটা নিয়ে অন্য খাতে খরচ করছেন। বিভিন্ন খাতে তো সরকারি টাকা দেওয়া হচ্ছে। তারা যখন এই দিয়ে 6 মাসের অতিরিক্ত সময় চেয়েছিল, যে 16 মে নির্দেশের সাপেক্ষে, 2025 সালের নির্দেশের সাপেক্ষে, সেখানে তারা অ্যাপ্লিকেশন করে বলেছিল তাদের যে আয় হয় তার 1.3 টাইমস ব্যয় হয়ে যায় মাইনে, পেনশন এবং ইন্টারেস্ট মেটাতে গিয়ে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রায় 6 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। স্বাধীনতার পর থেকে 2011 পর্যন্ত 1,99,000 কোটি টাকা ঋণ। আর 2011 থেকে আজকে 2026 এই সরকার দ্বারা প্রায় 6 লক্ষ কোটি টাকা ঋণ, টোটাল 8 লক্ষ কোটি টাকার প্রায় ঋণ। তাহলে যে সরকার 15 বছরে 6 লক্ষ কোটি টাকা ঋণ নেয়, তাদের তো সেই পয়সাটা দিয়ে দেওয়া উচিত ছিল, না দিয়ে দেননি। তারা সেটাকে নিয়ে বাজে খরচ করেছেন, এখন দিয়ে দিতে পারবেন না বলে হাপিত্তেশ করছেন। এটা করে লাভ হবে না।